হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য বেশ কতগুলো কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে এসেছি, সলিউশন নিয়ে এসেছি। একটু মন দিয়ে দেখো কি কি কোয়েশ্চেনগুলো আছে আর তার সলিউশন এদিকে। ওকে, ইংলিশ ডিপার্টমেন্ট একটা টু ভাস্ট ডিপার্টমেন্ট। এখানে গ্রামাটিক্যাল আইটেম থেকে ভোকাবুলারি আইটেম সবটাই ভালোভাবে করতে হয়। আর যদি ভালোভাবে না করা হয় তাহলে মিস্টেক হয়ে যাবে, অর্থাৎ আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। প্রত্যেকটা কাজ ঠিকঠাকভাবে আমরা যদি প্রশ্নের কোয়েশ্চেন সলভ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারবো। দেখো, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আগেও বলেছি যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে ভালো পরীক্ষা দেওয়া যাবে না, ইন্টারভিউ আমাদের খারাপ হয়ে যাবে। দেখো এখানে গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে কি কি আছে। দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ইট ইজ, কি লেখা আছে? ইট ইজ ডেঞ্জারাস, এখান থেকে আমাদের কোয়েশ্চেনটা আছে। ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড, অর্থাৎ ঢোকা, অর্থাৎ এটা খুব বিপজ্জনক ঢোকা। কোথায়? ইনক্লুড। এখানে তুমি অন করবে না ইন করবে, না থ্রো করবে, না ইনটু করবে? দা এনিমি ক্যাম্প, অর্থাৎ ইনক্লুড অন করতে হবে। আমরা জানি বাইরের থেকে ভেতরে ঢোকার ক্ষেত্রে ইন বসাবো, ইনটু বসাবো, কিন্তু ওটা করব না, ইনক্লুড অন করব। এখানটায় আমরা করব অন। তাহলে কারেক্ট কি হবে? কারেক্ট হবে তোমার নাম্বার এ। নেক্সট গো, কি আছে পরের কোয়েশ্চেনে আছে ইউ মাস্ট ড্যাশ ইউ, ইউ মাস্ট ড্যাশ ইউ, এটা ইউর কেরিয়ার হবে। ইউর কেরিয়ার উইথ অল সিরিয়াসনেস, তাহলে তোমার কেরিয়ারটাকে কিভাবে সিরিয়াস ভাবে নিতে হবে, কিভাবে ফলো করবে, পারসিউট করবে, ডিরেক্ট করে না কমপ্লিট করবে? কি করবে? ফলোড করবে, এই পারসিউট করবে। তাহলে তোমার ঠিক দায়িত্ব নিয়ে তোমার এগিয়ে যেতে হবে, তোমার কেরিয়ারটা কিরকম হবে। নেক্সট গো, পরের কোয়েশ্চেনে কি দেওয়া আছে? his interest in the study of human behavior is needed very dash, তাহলে কি হবে? তার হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে স্টাডি করার জন্য কি প্রয়োজন? নিডেড ভেরি ভাস্ট, তাহলে ভাস্ট ব্যাপকতা দরকার। ব্যাপকতা না হলে হিউম্যান বিহেভিয়ার সে কমপ্লিট করতে পারবে না। নেক্সট গো, পার্সন who believe that God is everything and everything is God। দেখো, গড ইজ এভরিথিং, গড সবকিছুই, আবার সবকিছুই হচ্ছে গড। এটা যারা বিশ্বাস করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যাগনস্টিক। মানে কি? যে বিলিভ করেই না গড আছে বলে, ডু নট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ গড নেই যারা বলে তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক, যারা বিশ্বাস করে না। যারা গডের এক্সিস্টেন্স বিশ্বাস করে না তাদেরকে বলা হয় কি? বলা হয় অ্যাগনস্টিক। তারপরে দেখো অ্যাথেইস্ট, যারা বিশ্বাসী, বিলিভ করে, তাদেরকে আমি বলবো গডকে যারা বিলিভ করে। ওকে, তাদেরকে বলা হয় অ্যাথিস্ট। আর এই প্যান্টিসিজম কি বলা হয়? এ লার্জ ভ্যান ফর ফার্নিচার, অর্থাৎ গাড়ি ফার্নিচার বহন করার জন্য যে বড় ভ্যান, লার্জ ভ্যান। ওকে, এটাও হবে না। আর কি শেষে কি আছে দেখো? প্যান্থিয়েস্টিক। প্যান্থিয়েস্টিক মানে যারা বিশ্বাস করে, পার্সন হু বিলিভ দ্যাট গড ইজ ভেরি এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড, তাদেরকে বলা হয় প্যান্থিয়েস্ট। ওকে, নেক্সট কি বলছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অফ কমেন্টস। কমেন্টস এর মানে কি?
অ্যানাউন্স মানে ঘোষণা করা, বিগিন মানে শুরু করা, কমেন্ট মানে কি অবজারভেশন করে, কমান্স মানে ঘোষণা করা, বিগিন মানে শুরু করা, কমেন্ট মানে অবজারভেশন করা, আর কমেন্ট মানে প্রেজ করা, প্রশংসা করা। এটা লক্ষ্য করা ভালোভাবে, কি বলবো, দেখা। আর কমেন্ট মানে প্রশংসা করা বা প্রেজ করা, আর কমেন্টস মানে ঘোষণা করা। বিগিন হবে তোমার কমেন্টস। তাহলে কি হবে, অ্যানাউন্স মানে ঘোষণা করা। তাহলে নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বিগিন হবে এটা। ওকে, তারপরে কি আছে দেখো, হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং অফ অপিট। মানে অপোজিট মিনিং কি ক্লিয়ার, অপোজিট মিনিংটা কি হবে, ক্লিয়ার হবে, মিষ্টি হবে, না কভার হবে, না ট্রান্সপারেন্ট হবে। অপোজিট এটা মানে অস্পষ্ট, ঠিক নয়। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যার মধ্য দিয়ে, কি বলবো, দেখা যায়, তাকে বলা হয় ট্রান্সপারেন্ট। তাহলে এটা হবে। হয়েছে? তারপরে দেখো কি আছে, কি বলছে তারপরে, সেম মিনিং, সেম মিনিং জেনিয়াল। জেনিয়াল মানে কি, মানে হচ্ছে তোমার অমায়িক। তাহলে এটার কি হবে, স্পেসিফিক হবে, তারপরে কেয়ারফুল হবে, কর্ডিয়াল হবে, না আনসেলফিশ হবে। কি হবে, এটা মানে হচ্ছে কর্ডিয়াল হবে, মানে সহৃদয়। অর্থাৎ এটাও তোমার নিয়ারেস্ট মিনিং হবে ওর কাছাকাছি। অর্থাৎ তোমার অমায়িকের সাথে হৃদয়তা, আন্তরিকতা বোধ যার সাথে যার আছে সেটা হবে। নেক্সট গো, দেখো কি আছে, কি বলছে, এখানে একটা সেন্টেন্স আছে, কি আছে, হি সেইড টু মি, সে আমাকে বলল, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসটা কোথায়। তাহলে হি আস্কড মি হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, হি আস্কড মি হোয়ার ওয়াজ দ্য পোস্ট অফিস। তাহলে হি এখানে ঠিকঠাক তোলা নাই, হি আস্কড হবে, হি ওয়ান্টেড টু নো হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ। দেখো, তারপরে আছে হি আস্কড মি দ্যাট, দ্যাট দিয়ে হবে না তোমার, এটাও হবে না, এটাও হবে না, তারপরে দেখো এটাও হবে না, প্রথমেটা ঠিক হবে। কেন হবে বলে দিচ্ছি, দেখো, হি আস্কড মি হোয়ার, হোয়ার এই ডাব্লিউএইচ এম ইজ আর যেটা আছে সেটা যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা ওয়াজ ওয়ারে চলে যাবে। তা আর ওয়াজটা কোথায় বসবে, পোস্ট অফিস যদি সাবজেক্ট হয়ে থাকে ওয়াজটা হবে তোমার শেষে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো, কি আছে দেখো, বলা আছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে সাইকোলজি আর বি আছে সাইকোলজি, সাইকোলজি সবগুলো সাইকোলজিকেই বানান স্পেলিং করেছে, কিন্তু বিসিডি, বিসিডি তোমার মিসস্পেল করা আছে, আর কারেক্ট আছে তোমার সাইকোলজি। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, যেটা ভুল আছে সেটা করো। দেখো ডাব্লিউ আর আই ডবল টি আইএনজি, আমাদের রাইটিং কন্টিনিউয়াস টেন্সে যা রাইটিং ব্যবহার করি, রাইটিং স্পেলিংটা একটা টি হবে, আমরা রিটেনে ডবল টি ব্যবহার করতে পারি। তাহলে এ ইজ দ্য কারেক্ট। এটাও তোমার হবে না, এটাও তোমার হবে না, এটাও তোমার হবে না। ঠিক আছে, রাইটিংটাই তোমার ভুল আছে তোমার, এগুলো স্পেলিং গুলো তোমার ঠিক আছে, কিন্তু রাইটিং বানানটা তোমার ভুল আছে। নেক্সট দেখো কি বলছে, দেখো এখানেও আরেকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, কি বলছে, হি সেইড টু হিজ সার্ভেন্ট, সে তার সার্ভেন্টকে বলছে, কি বলছে, হোয়াই আর ইউ সো লেজি টুডে, টুডেটা দ্যাট ডে হবে, এটা খেয়াল রাখবে। তারপরে হোয়াই, হোয়াই হোয়াইয়ের জায়গায় থাকবে, ডাব্লিউএইচ এর পর যে বি ভার্বটা আছে এই বি ভার্বটা সাবজেক্টের পর বসবে। ওকে, দেখো কি বলছে, হি আস্কড হিজ সার্ভেন্ট, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই ওয়াজ, হোয়াই এর পর যদি ওয়াজ বসে তাহলে তোমার হবে না। তার কারণ আমি এক্ষুনি বললাম,
বি ভার্বটা সাবজেক্টের পর বসবে। তারপর দেখো হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ বিং, বিংটা হবে না কারণ এটা আমার কন্টিনিউয়াস টেন্সের কোনো কিছুই নেই। তারপরে দেখো এটাও তোমার বাদ যাচ্ছে। পরে দেখো হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি হ্যাড, দেখো এখানে এম ইজার আছে আর একদম এক ধাপ আগিয়ে ওয়াজ ওয়ার হবে, কখনো হেডে যাবে না, তাহলে এটাও তোমার হচ্ছে না। শেষে দেখো কি আছে, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে থাকলে টুডে হবে, ইট ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুল ওয়ার্ড কোনটা আছে। দেখো অসেল, অসেল মানে কি বলতো, হাড় সম্পর্কিত, অর্থাৎ হাড় বা বোন। অফসিয়ার মানে কি বলতো, যে কন্ট্রোলারকারী, কন্ট্রোলারকারী কোনো কাজ এর তদারকি করে। তদারককারী। আর শেষে দেখো অসলেট মানে কি, মানে হচ্ছে দোলনা। আর অবসিওর মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে এখানে এই তিনটে আমরা বললাম। এখানের মধ্যে কোনটা তোমার মিসস্পেলড আছে, এর স্পেলিংটা এইভাবে হবে, ও ভি ই আর, ও ভি ই আর এস ডবল ই আর, এইটা যদি হতো তোমার স্পেলিংটা ঠিক হতো, তাহলে তোমার এটাই আছে ভুল অ্যান্সার, তাহলে এটাই তোমার কারেক্ট হবে আমাদের জন্য কোয়েশ্চেন অনুযায়ী। হয়েছে, নেক্সট দেখো কি বলছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যারো, কোনটা ভুল আছে। ডু ইউ নো, ইউ ডু নট লুক অ্যাজ ইয়োর ব্রাদার, নো, কি বলছে, ইউ ডু নট, এটা কি ভুল আছে, লুক অ্যাজ ইয়োর ব্রাদার, তাহলে এখানে দেখো ইউ ডু নট লুক অ্যাজ ইয়োর ব্রাদার, এখানটায় তোমার হওয়া উচিত ছিল অ্যাট, এটা তোমার হতো না, তাহলে আমার ভুল আছে এইখানটায়। ওকে, তাহলে পরের দেখো রংলি স্পেলড ওয়ার্ড কি বলছে, প্রথমেটা বলছে কি বলছে, ব্যালিস্টিক, স্পেলিং কি আছে, বি এ ডবল এল আই এস টি আই সি, মানে কি মিসাইল, রকেট, মিসাইল। তারপরে কি বলছে, বেলুন, বেলুন মানে ওই বাতাস ভর্তি প্লাস্টিকের বা যাই হোক রাবারের বেলুন বা অন্য বড় বেলুনও, গ্যাস বেলুনও হতে পারে। তারপরে বলছে বুলেটিন, তারপরে বলছে বুলক, তাহলে পরে বুলেটিন মানে নোটিশ অফ গভর্নমেন্ট বা অর্ডার অফ গভর্নমেন্ট, তাহলে বুলেটিন, আর বুলক হচ্ছে বুল কাউ, তাহলে এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টাইপ নোটিশ অর অর্ডার আর এটা হচ্ছে মিসাইল। আর এর স্পেলিংটা তোমার হবে বি এ ডবল এল ডবল ও এন, তাহলে এটাই তোমার স্পেলিংটা ভুল করা আছে। এরপর দেখো কি আছে, কারেক্টলি স্পেলড, অ্যাচিভমেন্ট, পরেরটা দেখো সবগুলাই অ্যাচিভমেন্ট স্পেলিং আছে, এই স্পেলিংটা ঠিক নয়, এসিএইচ এটাও ঠিক নয়, এসিএইচ আই ইভি এটাই তোমার ঠিক, তাহলে এসিএইচ আই ইভি ই এম ই এন টি। নেক্সট
আমাদের আজকে এই পর্যন্তই। এই কতগুলো কোয়েশ্চেন তোমাদের জন্য আনলাম। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি আবার আসবো নতুন নতুন প্রশ্ন এবং তাদের অ্যান্সার নিয়ে। আর গ্রামার বা ভোকের ওপরে যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানো, আর মন দিয়ে স্টাডি করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।